একদিকে পারস্য উপসাগর আর অন্যদিকে ওমান উপসাগর, দুইয়ের মাঝে ২১ মাইলের সংকীর্ণ জলপথের নাম হরমুজ প্রণালী। পশ্চিম এশিয়ার বাণিজ্যের প্রাণকেন্দ্র। যে সমুদ্র পূর্বে মুম্বাইকে ছুঁয়ে আছে, সেই আরব সাগরই পশ্চিমে মিশেছে হরমুজ হয়ে আসা ওমান উপসাগরের সঙ্গে। ফলে ভারতের প্রাথমিক মানচিত্রে দেখা না গেলেও হরমুজ খুব দূরে নয়। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ যখন সংকটে, তার প্রত্যাশিতভাবেই প্রভাব পড়ছে ভারতের উপরেও। হরমুজ প্রণালীর সঙ্গে সরাসরি জড়িয়ে আছে ৮টি দেশ, তার মধ্যে অন্যতম ইরান। গত ২৮শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করে এবং সেই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যু হয়। এরপরেই পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রত্যাঘাত করা শুরু করে ইরান। গত ৪ই মার্চ তারা হরমুজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ঘোষণা করে। হুঁশিয়ারি দিয়ে বলা হয়, কোনো জাহাজ ওই প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করলেই তার উপর হামলা হবে। হরমুজের জলে মাইন পেতে রেখেছে ইরান। আমেরিকার শত হুঁশিয়ারিতেও কোনো লাভ হয়নি। এখনো পর্যন্ত হরমুজ প্রণালীতে ৩টি বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হয়েছে। বুধবার গুজরাতে আসার পথে থাইল্যান্ডের পণ্যবাহী জাহাজে আগুন ধরিয়ে দেওয়া হয়। ২০ জনকে উদ্ধার করা গেলেও ভিতরে আটকে পড়েন ৩ জন। তারা এখনও নিখোঁজ। এই নিয়ে হরমুজ প্রণালীতে মোট আক্রান্ত জাহাজের সংখ্যা পৌঁছালো ১৩তে। হরমুজ প্রণালীর উত্তরে ইরান, দক্ষিণে ওমান। সংলগ্ন পারস্য এবং ওমান উপসাগরের উপকূল জুড়ে রয়েছে আরও ৬টি দেশ: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, বাহরিন, কুয়েত এবং ইরাক। প্রতিটি অপরিশোধিত তেলের খনি। এই দেশগুলি থেকে বিশ্বের নানা প্রান্তে তেল এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানি করা হয়। রপ্তানির একমাত্র পথ হরমুজ। তেল সমৃদ্ধ পশ্চিম এশিয়া থেকে এশিয়ার বিভিন্ন দেশে তো বটেই, ইউরোপ আমেরিকাতেও পণ্য পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে সারা বিশ্বের জ্বালানির এই প্রাণকেন্দ্রে আঘাত করে বসেছে ইরান। অকেজো করে দেওয়া হয়েছে হরমুজ। ফলে সারা বিশ্ব বিপাকে। হরমুজ প্রণালী সর্বসাকুল্য প্রায় ১০০ মাইল লম্বা। সংকীর্ণতম অংশে এর প্রস্থ ২১ মাইল। সাধারণভাবে এটি ইরানের জলসীমার মধ্যে পড়লেও বাণিজ্যিক গুরুত্বের বিচারে একে আন্তর্জাতিক জলপথ হিসেবে ধরা হয়। বস্তুত হরমুজের অবস্থানই তার ওপর ইরানের দাপট নিশ্চিত করে দিয়েছে। শুধু এই প্রণালী নয়, পারস্য উপসাগর, ওমান উপসাগর সহ সমগ্র এলাকার উত্তরাংশ জুড়ে রয়েছে ইরানের সীমানা। আর একই অংশের দক্ষিণ উপকূল সৌদি, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, বাহরিন, কুয়েতের সীমানায় ভাগ করা। ফলে উত্তরে রয়েছে ইরানের অলিখিত একচ্ছত্র আধিপত্য, আর যুদ্ধের সময় তাই কাজে লাগাচ্ছে খামেনেইয়ের দেশ। সাধারণভাবে হরমুজ প্রণালী যে কোনো জাহাজের জন্য উন্মুক্ত। বহু দেশ পণ্য পরিবহনের জন্য এই জলপথ ব্যবহার করে। হরমুজ প্রণালীতে ২ মাইল চওড়া করে ২টি পথ ভাগ করা আছে। এক দিক দিয়ে জাহাজ পূর্বে আসে, অন্য দিক দিয়ে যায় পশ্চিমে। দ্বিমুখী এই জলপথের মাঝে আরও ২ মাইল চওড়া অংশ রাখা হয়েছে, যা ২টি পথকে পৃথক করে। আন্তর্জাতিক আইন বলছে যে কোনো দেশ তার উপকূল থেকে ১৩.৮ মাইল পর্যন্ত অংশের জলে নিজেদের নিয়ন্ত্রণ দাবি করতে পারে। এই নিয়ম অনুযায়ী হরমুজের সংকীর্ণ অংশে ইরান, ওমান উভয়ের নিয়ন্ত্রণই স্বীকৃত। তবে ইরান তুলনামূলক বেশি ক্ষমতাধর রাষ্ট্র, তাই তার দাপটও বেশি। সারা বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের ১/৫ হরমুজ প্রণালী দিয়েই যাতায়াত করে। পরিসংখ্যান বলছে গত বছর দৈনিক গড়ে ২ কোটি ব্যারেল অপরিশোধিত এবং জ্বালানি তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়েছে। পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠন বা ওপিসি সদস্য ইরান, সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী সহ ১২টি দেশ। তারা অধিকাংশ জ্বালানি তেল হরমুজ প্রণালী দিয়ে রফতানি করে। মূলত হরমুজ হয়ে এই তেল যায় এশিয়ায়, যার অন্যতম ক্রেতা চীন, ভারত এবং বাংলাদেশ। এছাড়া বিশ্বের বৃহত্তম তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি রফতানিকারক দেশগুলির মধ্যে অন্যতম কাতার। তারা তাদের সমস্ত পণ্য এই প্রণালীর মাধ্যমেই ক্রেতাদের কাছে পাঠায়। বিশ্বের মোট এলএনজির যোগানের ১/৩ এই প্রণালী দিয়ে যায়। সব মিলিয়ে মাসে ৫০ কোটি ব্যারেল তেল এবং ৬০ লক্ষ টন গ্যাস এশিয়ার বাজারে যায় হরমুজের মারফত।
এর আগেও ইরানের সঙ্গে ইসরায়েল বা আমেরিকার যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু হরমুজ প্রণালীর বাণিজ্যিক প্রবাহ কখনো আটকানো হয়নি। 80-র দশকের পর এই প্রথম প্রণালীটি ক্ষেত্র বিশেষ ছাড় দিয়ে বন্ধ করেছে ইরান। প্রতি মাসে 3000 জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করে। সংঘাতের জেরে চরচর করে বেড়েছে জ্বালানির দাম। খনিজ তেল ব্যারেল প্রতি $100 9,219 টাকা পৌঁছে গিয়েছে। তেল পরিশোধন সংস্থাগুলি শঙ্কায় ভুগছে। সৌদির বৃহত্তম সংস্থা আরামকো জানিয়ে দিয়েছে, এভাবে চলতে থাকলে শীঘ্রই বিশ্ব অর্থনীতিতে মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে। এই সংকটের মধ্যেও কিন্তু এখনো পর্যন্ত হরমুজ নিয়ে পিছু হটার নাম নিচ্ছে না ইরান।